যে মানুষটার সঙ্গে কথা বলার জন্য আমি ব্যক্তিগতভাবে সবসময় ভাবি কখন কখন কিভাবে কথা বলবো, মানুষটার কথাটা শুনবো। সেই কথা শুনতে শুনতে আজকে আমাদের টুডে স্টোরি অ্যাচিভার অ্যাওয়ার্ড সিজন 4-এ আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় প্রিয় ইনফ্লুয়েন্সার সুজয় নীল। না আছে মারপিট, না আছে কোনো অন্যরকম কটু বাক্য, এত সুন্দরভাবে এক্সপ্রেশন অনলি ক্যান ডু সুজয় নীল। সুজয় নীল কি বলবে? দেখো, তুমি ডেকেছিলে, চলে এসেছি। আজকে এখানে এসে তোমাকে আলাদাই লাগছে, এত কর্মব্যস্ত। এবং সত্যি সত্যি যারা আজকে অ্যাওয়ার্ড পেলেন তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। টুডে স্টোরি এরকম কাজ করুক। আমি চাইবো পরের বছর তোমরা আরও প্রান্তিক মানুষকেও তুলে আনো যারা ভালো কাজ করছে। ধরো সারা বছরে তুমি আমার পেজটাকেও ফলো করতে পারো, যে যাদের গল্প তুলে আনলাম তার মধ্যে থেকে যারা বেস্ট কাজ করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দিলে, একটা সেগমেন্ট রাখলে আমার মনে হয় সেটা আরও উৎসাহ দান করবে ওদেরকে। তো করে যাও, এই কাজটা করে যাও তোমরা পুরো টিম মিলে, এটাই চাইবো। আজকে টুডে স্টোরি বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ডে একটা কথা, যে সুজয় যেটা বললো আমরা ওটা ফলো করব এবং আমাদের টিম ফলো করবে। ওর যে মোটিভেশন স্পিচ বা ওর যে চ্যানেলে, ওখান থেকে আমরা 2জন বা 3জন যাদের কাহিনী মন ছুঁয়ে যায় তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দেব এবং সেই অ্যাওয়ার্ডে থাকবে সুজয় নীল। আর সুজয়, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, এত কিছু মধ্যেও এই ভালোবাসা মানে স্বীকৃতি পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট। আমি মনে করি যে কোনো অ্যাওয়ার্ড সেটা যেরকম লেভেলেরই হোক না কেন সব সময় আনন্দ দেয়, এবং যে কাজটা করছি সেই কাজটা যে ঠিক করছি সেটার একটা স্বীকৃতি বলা যায়। তোমরা দায়িত্ব আরও বাড়িয়ে দিলে এবং দেখা যাক আরও কী করতে পারি।